হঠাৎ করে সামনে নিয়ে এসে আমি 40 বছরের মতো হয়েছিলেন তারা। আমি অক্সিজেনে কামড়ের পর কোন প্রশ্নের বিষয় বলেন, মরণের পরে প্রশ্ন হবে আপনার সিলেবাসের ভেতর থেকে, এটা সিলেবাসে পাই বলেন আমার আকীদার বিষয়। আমরা কি কেউ বলি কোনদিন যে নবী নবী না? সুতরাং এখানে আঞ্জাল ধরা করে অনেকে স্বীকার করার জন্য বিভিন্ন কায়দা কৌশল করছে। সাধারণ পাবলিক যদি নাও বুঝে মাথায় তাদের মহব্বত আছে, এরা কিন্তু বুঝতেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে চট্টগ্রামে মিটিং ছিল, সেখানে কিছু কথা আমি জানিয়েছি। পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা, মায়ানমারের কিছু অংশ, এগুলো নিয়ে ওনারা একটা নতুন করে খ্রিস্টান রাষ্ট্র, বিশেষ করে ইন্দোনেশিয়ার পূর্ব এবং দক্ষিণ সুদানে এই যে 70টা দেশ আমরা জানি, এগুলো সম্প্রতি পশ্চিমা বিশ্বের কিছু যারা আছে, এই মানুষগুলো গণভোট লাগাবে এবং 228টা রাষ্ট্রবিজ্ঞান, মুসলমান রাষ্ট্র মাত্র 57টা, 228টার ভেতরে 57 খুব বেশি। সাথে মাথা ধরো মানবতার কথা বললো, তাহলে ঠিক আছে। সবগুলো আমি আজকে নোট করেছিলাম আসার সময়। ওরা আমরা বিশেষ করে খবি এবং মেম্বার বসে যারা কথা বলবেন স্টেজে, মঞ্চে, তাদের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে গেছে এখন এই বিষয়টাকে নিয়ে সতর্ক করা। হাজার হাজার মানুষের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবন দিয়েছে। আমরা যাদের যাদের শ্রেষ্ঠ সন্তান বলে জানি, তাদের যে স্বপ্ন ছিল, এই স্বপ্নগুলো পরিষ্কার করার জন্য গ্যারাগরের ভেতরে পড়েছি। একদিকে আমেরিকা, একদিকে চীন, রাশিয়া, ভারত, যেদিকে যাবো ওইদিকে মায়া যাবো। মাঝখান থেকে যেটুকু উত্তর এসেছি, আমি যেখানে ঢাকায় 2জন চীনের নাগরিক আমার পাশে ছিল। এত এই যে পানির বরফ যেগুলো, এগুলো খাওয়া শেষ হয়ে যায়। আমি পাঠক মানুষ, এতটুকু এতটুকু মানুষ না গুছা, এত বুদ্ধি হতে ওই বদলগুলো সব এক জায়গায় নিয়ে পেছনে কিভাবে যেন একটা বাঁধন দেয় দিয়ে ওইটা সিয়ার বা ঢেলে মানিয়ে ভালো কোনদিন মাথায় আসে না সেটা করা যায়। কোন জিনিস ফেলে দেয় না, সেটা আমরা ফেলে দেয়, ওইটা কাছে লাগে না। ভর্তি করে ওরা ওদিকে মায়ানমারের কিছু সাইডা, বাংলাদেশের ট্রাফিক পয়েন্ট চট্টগ্রাম বান্দরবান, এই জেলা সহ আরো 2-3টা জেলা নিয়ে ওরা যে প্ল্যান করছে, খ্রিস্টান একটা স্বাধীন রাষ্ট্র বানানোর জন্য চেষ্টা চালাচ্ছে। এমন যদি বলেন এগুলো রাষ্ট্রের ব্যাপার, আমরা কি বলবো না। ইমান যাদের আছে, দেশের প্রতি ভালোবাসায় ইমান দান ভরপুর রকমই নাকি ইমান। দেশের প্রতি ভালোবাসা কি কেন বলছি? কারণ দেশটা যদি স্বাধীন না থাকে, পরাধীন হয়ে যায়, খণ্ডমাত হয়ে যায়, আশপাশের দেশগুলো যদি সব রকম হয়ে যায়, এমনিতেই তো আমরা আছি জানি না। চারদিক থেকে যদি কেউ আক্রমণ করে, আমাদের সাগর ছাড়া কোন জায়গায় আছে। দ্বিতীয় নম্বরে সাগর এখন নিরাপদ না। পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা মায়ানমারের কিছু অংশ নিয়ে যদি ওরা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দিতে পারে, ওরা নীরব আন্দোলন চালাচ্ছে। এটা যদি সফল হতে পারে, ওখানে বিমান ঘাটি করবে। মানে বড় কোথাও আসে আমেরিকা, ওই জায়গা থেকে এখানে এসে বিমান ঘাটি করার কি দরকার? কারে মারবেন? তার মানে ভেতরে পেছনে অনেক কিছু লুকিয়ে আছে, আমরা এই ঘাটির নাম শুনে বুঝতে পারছি। প্রধানমন্ত্রীর কাছে কাজ করতে পেরেছে, কাজ দিয়েছে। সবার সামনে তো গোপন কথা বলা হচ্ছে না। আমার আমি দেখেছি যে কথা বলেছি, চিন্তা সাপ দেখা যাচ্ছে এখন কথা, মানুষের ল্যাঙ্গুয়েজ, মানুষের বডি স্ট্রাকচার বলে দেয় যেটা ভেতর থেকে কি আসার কথা।
চিন্তাটা করছে, চিন্তাটা আগে না আগে করতে পারো, এখন প্রায় অনেক কিছু আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। 224টা কেস আছে পার্বত্য অঞ্চলে, এই 3 বছরের ব্যবধানে 444টা কেস অলরেডি তৈরি হয়ে গেছে। এগুলো তো তারা মানছে না। খ্রিস্টান মিশনারি বা এনজিও যেভাবে ওরা কাজ করছে, এই কাজগুলো করে ওরা শেষ করে দিচ্ছে না। নরওয়ে সহ, এরপরে ডেনমার্ক সহ, আমেরিকা সহ আরো খ্রিস্টান কিছু মিশনারি আছে যারা কোটি কোটি টাকা বিভিন্ন কায়দায় খরচ করছে। এদের সংখ্যাগরিষ্ঠতা যেমন 224টা থেকে 444টা হয়ে গেছে গির্জা। আর 2-4 বছর যাক 1000 গির্জা যখন হয়ে যাবে, 2-3 জেলা মিলে যখন দেশে সব খ্রিস্টান সংখ্যালঘু বেশি, সংখ্যা গরিষ্ঠতা বেশি পেয়ে গেছে, দেখবেন তখন একটা ঘোষণা দেবে গণভোট দিয়ে যে আমরা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র চাই, দক্ষিণ সুদানের মতো, ইন্দোনেশিয়ার পূর্ব বঙ্গের মতো। সৌদি আরব আমাদেরকে সাহস দিচ্ছে, পৃথিবীর যারা ষড়যন্ত্র করুক, আল্লাহ কৌশল করেন, আল্লাহর কৌশল সর্বত্র। আল্লাহ কৌশল করবে কাদের জন্য? যে মানুষগুলো ভেতরে ঈমান আছে তাদের পক্ষে। আমাদের বলেন আপনার ঈমান আছে, ঈমান আছে কে বোঝান? ঈমান আমাদের যাদের আছে, ঈমান ভাঙ্গা যন্ত্র আছে, কথা বলেন না। আমি নাম না নিলাম, কিছু আশেকের রাসূলের নাম নিয়ে এমন এমন কথা সমাজে ছড়াচ্ছে, এই সাধারণ পাবলিক যারা কোরআন হাদিস ডিপলি যারা বোঝে না, মানুষগুলোর কথা বিশ্বাস করে নয়, বোঝে না, রাসূলের শান খাজা শান নয়, এরকম বলেছে কোরআন কারিমের 2টা আয়াতের বিরুদ্ধে এই কথা, বারবার একটা শব্দের বিরুদ্ধে যে কথা বললে ঈমান থাকে না। আল্লাহ আউযু লাকুম মিন খাসাইল্লাহ ওয়া লা আ'লামু গায়বা ওয়া লা আ'লামু ইন্নী মালাক। কোরআন কারিমে আল্লাহ সূরা আমাদের ভেতরে একটা সূরা, ওদের ভেতরে একটা, দুই জায়গায় তিনি জানিয়েছেন। নবী আপনি বলেছেন আমার কাছে কোনো আয়াত নেই, আমার কাছে কি নেই, আমার কাছে আল্লাহ পাতা দিয়ে রাখে এসে তোমরা আমার কাছে আসলে আমি দিয়ে দেব। আর আমি এই কথাও বলি না আছে আল্লাহ জানেন, আর আমার কাছে এই দাবিও নেই কোনদিন না ফেরেশতা। এই কথাগুলো মানুষকে বলেন, কে বলছেন? বলুন এখানে আপনি বলেন। এখানে কিন্তু সরাসরি আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুখ দিয়ে বলেছেন, নবী আপনি বলেন যে আমার কাছে আল্লাহর খাজানা ভান্ডার নেই, আমি গায়েব জানি না, এবং আমি ফেরেশতার দাবিও আমি করি না। তাহলে যে মানুষগুলো এই কথা ছড়ায় আল্লাহর ধন খাজনা রাসূলুল্লাহকে দিয়ে আমরা গায়েব হয়ে গেছি, এই কথাগুলো আয়াতের উপর বিরুদ্ধে। যদি কেউ বিশ্বাস নিয়ে এগুলো বলে থাকে তার ঈমান চলে গেছে। আমি নামাজ পড়তে গাড়ি এসেছেন ওযু করি না, ওযু ছাড়া 7টা কারণে আমরা ওযু ভেঙে যায় না, এরপরে একটা ওযু পাওয়া যায় না, ওযু আর থাকবে না। মনে করেন যে হারাম দিয়ে ধমসা মসজিদে আসলে আল্লাহর রহমত আসে, আমার পবিত্র বেশি। যদি হারাম দিয়ে বসে বসে ধোয়া ওযু মানবেন, যদি পড়ে না যদি কেউ হারাম দিয়ে ভাবে ধমসা, তাহলে তার ওযু ভেঙে যাবে। আর এই ভাঙ্গা ওযু দিয়ে নামাজ হবে, এইটা বুঝেছেন সহজভাবে, তাকে আরো সহজ করা লাগবে। এটা যেমন বুঝলেন যে ওযু করবে, ওযু দিয়ে নামাজ হয় না, ওযু ভাঙ্গার যে কারণ আছে একটা হইলে ওযু না করা পড়াশোনা। নামাজ পড়তে দাঁড়িয়ে 19টা কারণ পাওয়া গেলে নামাজ ভেঙে যায়। কয়টা? 19টার ভেতরে যদি একটা পাওয়া যায় তাহলে নামাজ শেষ। আপনি এই কথা যেমন বুঝতেছেন, রোজা রাখলে রোজা হয় না, রোজা ভেঙে যায়। আওয়াজ করলে ভর ভেঙে যায়, জন্য দেওয়া লাগে, বা খবর যদি ছেড়ে যায় জন্য না দিয়ে হয় না, আওয়াজ শেষ। এরকম প্রত্যেকটা বিষয়ে আমরা খেয়াল করে দেখি যে কোনো কিছু সম্পন্ন হওয়ার জন্য কিছু ভেঙে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার বাধা সামনে থাকে। আপনি বলছেন আমার ঈমান আছে, ঈমান মানুষের ভেঙে যায় 10টা কারণ। এক নম্বরে গেলে যদি আমলের ভেতরে শিরক করেন নাম ভেঙে যায়। আপনি সিকির একটা ইবাদত, সিকির কি ইবাদতের ভেতরে আমাদের ভেতরে আপনি এমন শিরক কথা বলছেন যা ঈমান নেই, ঈমান ভেঙে গেছে। আজকে আলোচনা একটা ভিডিও চলছে, এই ব্রাহ্মণবাড়িয়া অমিলায় সমস্ত লাইনের কিছু মানুষ আছে যারা আশিকের রাসূল করে মানুষকে শোন আছে, আমরা আশিকের রাসূল, এগুলো তো ভ্রান্ত মানুষ না। তাদের ভেতরে অন্তত 100 ভাগের 1 ভাগের কাজ করছে, একেবারে
এবার পাগল না সে এখন ছেড়ে ফেলেছে তো বন্ধ এবং পেছনে কারা আছে এটা মানুষ নাম নিয়ে বলছে উনি রাসূলুল্লাহ কারণ এবার যদি কেউ বলে থাকে আর কেউ যদি এটা স্মার করে কিছু না বলে আমার বলতে হবে এই কথা বলতে তার সমর্থন আছে আমার কেউ রাসূলুল্লাহ না রাসূলুল্লাহ ছিলেন না কোরআনে কারিমে 7টা নাম পাবেন রাসূলের তার ভিতরে বললাম আব্দুল মালিক বিশ্বনবীকে আল্লাহ 7টা নাম ধরে ডাক দিয়েছে ইয়াসিন তাহা আহমদ মুহাম্মদ মুসাফির মুদাসসির আর মাকতুম পাকুনা আল্লাহর নাম কোরআনটা আল্লাহ তাকে হাতে করে কোরআন বলে জানিয়েছে ওই কোরআন ফিরাই বিমা আনজালনা আলা আবদিনা তোমাদের যদি সন্দেহ হয় যে আমার কোরআনের উপরে আমার বান্দার কোরআন যে নাযিল করেছি যারা মানিয়েছে তাদের উপর একটা সূরা তার ওনাকে আল্লাহ আদর করে নাম ধরে ডাকেন না মুহাম্মদ বলতে পারতেন না জি গোলাম শব্দটা আমার কাছে খুব ভালো লাগে তাবারাকাল্লাযী নাযালা আল-ফুরকান আলা আবদিহি আব্দুল মালিক কোরআন বান্দা এই শব্দ আমার কাছে এত প্রিয় এত ভালো লাগে বলে রাসূলুল্লাহ পর্যন্ত গোলাম বলে ডাক দিয়েছে কোরআন আর আপনি দাবি করছেন না এই রাসূলুল্লাহ কোরআন আল্লাহ আল্লাহ এটা শিরিক হয়ে যাচ্ছে না আমার ইমান নেই ইমান থেকে গেছে ওযু করার পরে যদি ওযু ভেঙে যায় ওযু দিয়ে যেমন নামাজ হয় না ইমান আর পর ইমান ভেঙে গেলে ওই ইমান ইসলাম হবে না সুতরাং বেঈমানের জানাজা পড়া কাফেরের জানাজা পড়া আছে যারা এগুলো করছে তারা কাফের হয়ে যাচ্ছে জেলখানায় থাকাকালীন মাওলানা মামুনুল্লাহ পাশে ছিল মাঝে মাঝে আমরা বলতাম স্যার তবে বের হতে পারি অন্তত জীবনে কোনোদিন মরার আগ পর্যন্ত কোনো বেঈমান কোনো কাফের এদের জানাজা পড়াবো না যাবো না এই বিষয়ে পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পর্যন্ত আল্লাহ নিষেধ করেছিলেন যে আপনার চাচা অংশে তার জানাজা পড়ার জন্য দোয়া করা কবর দেওয়া আপনার জন্য জায়েজ নেই মা'আনা লিন-নবী ওয়াল-লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন জানাজা মানে দোয়া করা ইস্তেগফার করা জানাজা কি নবীজিকে যদি আল্লাহ বলতে পারে ইসরা করে আমরা আয়াতটা পড়তে বসে থাকবো এই জন্য কিছু মানুষকে ঢুকিয়ে নেন আমাদের সমাজে সবাই লোকগুলো নিজে ঢুকিয়ে এই দেখে আসেন আশেপাশে আশেপাশে ঢুকিয়ে আসেন ভাই আপনি আগে বলছেন আপনারা আগে বলছেন তারা বাইরে এসে কথা দিলে ঢুকে যান আরে দাও দেখুন আমি বড় বিপদে আছি আমার মনটা নিয়ে না কিছু ষড়যন্ত্র কিছু করলে আমি জানাচ্ছি বিশ্বনবীকে আল্লাহ পাহাড়ে তাকে দুই জায়গায় নাযিল করে জানিয়েছে মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নেই আল্লাহর ইবাদতে যারা শিরক করে এরা কি বলেন সুতরাং আমার ইমান ভেঙে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আমি মুসলমান থেকে খারিজ হয়ে মুশরিক হয়ে যাচ্ছে রাসূলুল্লাহ নাম করে আল্লাহ ফেরত দেয় চাচা মুশরিক ছিল এই কারণে আমি রামজান আকার ইমান দিয়ে দোয়া করবো আপনার জন্য কাজ হবে না কারণ আমি মুশরিক হয়ে গেছি আমাকে ফিরে আসার জন্য আহ্বান জানাই সারা সমস্ত লোকেরা কাজে আছেন আমরা আমি মানুষ আপনাদের ধোঁকা ভুলে ফেলেছি শেষে এমন বয়কট আরম্ভ হবে নিজের বউ পর্যন্ত চলে যাবে আপনি রাখতে পারবেন কারণ আপনি তো কাফের আপনি মুশরিক আপনার ঘরে আপনার স্ত্রীর দোয়া সংসার করার তখন যায় না কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তুসাব্বিহু আলা আহাদিন মিনহুম মা তা'আলাদা ওয়া লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন এই নবী মানুষদের কবরের পাশে দাঁড়ানোর কথা দোয়া করার কবরের পাশ দিয়েও যাবেন না সুতরাং শিরিক যারা করে কুফরি যারা করে ওদের ঈমান ভেঙে যায় ঈমান কি হয়
আর ওইরকম ভাঙ্গা ইমানদারের পক্ষে আল্লাহ কখনো অবস্থান নেন না। আল্লাহ কৌশল হবে পাক্কা খাঁটি ইমানদারের পক্ষে। এরকম ইমানদার সূরা আলে ইমরানে আছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন কোন ভয় নেই, কোন চিন্তা নেই, অবশ্যই তোমরা বিজয় হবে। যত ষড়যন্ত্র হোক না কেন তুমি ঈমান না করতে পারবে। তবে বিজয় দেওয়ার মালিককে ঈমানদার হওয়ার মালিককে ঢাকা মানুষের ঈমান হবে আল্লাহ। আল্লাহ ইমানের ওনার নাম তো ঈমান, ওনার উপর বিশ্বাস করে তোমার ঈমানদার হবে। ওনার নাম আছে না মুমিন, মুমিন কার নাম? এখন বলেন আমরা আব্দুল মুমিন, ওনার উপরে ঈমান আনার কারণে আমরা ঈমানদার। এখন বিজয় দেওয়ার মালিক কে? ঈমান আনার মালিক আল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মানে ঈমান এখনো হয়নি, এজন্য ষড়যন্ত্র করবো থামছে। নবীজি 313 জন মর্যাদা দিয়েছিলেন 1000 মোকাবেলা, আর আমরা 1000 নিয়ে যাচ্ছি 310 জনের মোকাবেলা আছে। কারণ এখন 313 জন বড় বড় এরকম জায়গায় বসা, আর আমরা 1000 হয়ে বড়, কারণ আমাদের তো এই জিনিস নেই। ঠিক আছে, এটা না হারামকে হারাম জানা বড় আমাদেরকে মানতে পারে না, হারামকে হারাম জানা বড় আমরা ছেড়ে দিতে পারছি না। এর অন্যতম কারণ হচ্ছে কোরআন বিজয় না থাকা। এবারে আগে বসে আছে কিন্তু কোরআনের হাদিসের নির্দেশ হচ্ছে না কোরআন ফাসাল, যে ব্যক্তি কোরআন পড়ে কোরআনকে ইসহার করার চেষ্টা করে, ইসহার মানে অধিকাংশ মানুষ মনে করে ইসহার মানে প্রকাশ করা, ইসহার মানে স্পষ্ট করা, ওই যে ইসহারের নামগুলো আছে ওইটা বলবো। আর হাদিসের ব্যাখ্যায় ইসহার শব্দের সবচাইতে উত্তম অর্থ ইসহার মানে বিজয় করা। আমি তো এটা মানব না, আমাদের কি মনে হচ্ছে পানিয়ে বলছি? আরে পানি মাথায় দিকে নিয়ে বসে আছে, বলতো না যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালাবে, আর হারামকে হারাম ছেড়ে দিতে পারবে, হালালকে হালাল আঁকিয়ে ধরতে পারবে। কথা বুঝতেছেন? কোরআন যদি বিজয় না থাকে, যতদিন পর্যন্ত কোরআন প্রতিষ্ঠিত না হবে, বিজয় না হবে, দেশে তার অবস্থায় না থাকবে, আইন না হবে, আপনি হালালকে হালাল জানার পর মানতে পারবেন না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন। আজকে আমি আসছি দেখলাম শেষ সীমা, ওর পরে সেই লেখা স্টেশন ঢাকায় ঢোকার সময় গাড়ি ধরেছিল পুলিশ, মাথায় তোদের মাথায় দিয়ে কাজ করে দিলাম, আপনি ঠিক আছে। আমি যদি না থাকতাম, আমার চেহারা যদি না দেখাতাম, আর চেহারা নাকি এই দুজন থাকবে, আপনার গাড়ি যত ভালো হোক, কাগজপত্র যত বৈধ হোক, মা দেওয়া না। এই জিনিসটা কিন্তু হারাম, এরপর হারামকে হারাম জানার পরও মানতে পারবো। আমার চেহারার কারণে আল্লাহ অসীম দিয়েছে। তাছাড়া ওরা দুইজন থাকলে অবশ্যই 1000-5000 টাকা দিত, আমার ভাইরা এই জন্য আমাদের ইমান যদি যেভাবে আনতে দরকার ওইভাবে আমরা আনতে পারি। আল্লাহ তার ঘোষণা দিয়েছেন যে বিজয় আনতে বল, মুমিনদেরকে সাহায্য করা আমার আল্লাহর জন্য ওয়াজিব হক। জোরে বল সুবহানাল্লাহ। আমাদের মেন টার্গেট আছে থেকে থাকবে আমরা ঈমান আনতে চাই এর কাছে। আচ্ছা, ঈমানের দাবি করে ঈমানকে ভেঙে ফেলেছে জিকিরের নাম দিয়ে, ওটা পাল্টা নাম লাগিয়ে ওটা জিকির এটাই ভালো নাম, ওটা তো আল্লাহ আর রাসূলুল্লাহ মানে জিকির হচ্ছে, আমার ঈমান ভেঙে গেছে। খাজা বাবা আলী বাবা শাহী বাবা মানে জিকির করছে, আমার ঈমান ভেঙে গেছে। আমাদের ঈমান আনার ক্ষেত্রে 100 টাকা করে নেব, কথা বলে না। মানুষকে যখন বলা হয় যে ঈমান নাস, তাদের মতো মানুষের মতো নাসের তাফসীরে আছে, মুফাসসিরিন নাম জানিয়েছেন এটা সাহাবা না।
ইমাম যদি সাহাবীদের মতো হয়, সত্যি কথা বলছি, এই মসজিদে 313 জন হবে কন্ট্রোল করা যথেষ্ট। 350 জনের উপরে দায়িত্ব আছে না সংসদে, শুধু 313 জন যথেষ্ট। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ মেয়েদের জন্য হাদিসে উম্মতদের উদ্বুদ্ধ করেছেন, কারণ দেশটা স্বাধীন না থাকলে আপনি সঠিকভাবে না থাকলে থাকতেও পারছেন না। আমি যেখানে যাওয়ার আগে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য ছিলাম, এই আসামে, কলকাতায়, হায়দ্রাবাদ, এই সমস্ত জায়গায় যেখানে মুসলমান আছে কম বেশি, বাংলা যারা মুসলিমের কাছে, ওখানে দাওয়াত দিয়ে গিয়ে দেখেছি ওরা কত অসহায়। কারণ ওখানে 100 জনের 80 জন হিন্দু, 20 জন মুসলমান, আর এখানে 100 জনের 93 জন মুসলমান, 6 জনের জাতি। এখানে দেশটা যতদিন স্বাধীন থাকবে, অখণ্ড থাকবে, যদি খণ্ড হয়ে যায়, পূর্ববঙ্গের মতো দক্ষিণ সুদানের মতো যখন ভেঙে ভেঙে ওরা খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র বানাবে, প্রধানমন্ত্রীর গলার ভেতরে যে সাপ পেয়েছে, এটা যদি উনি আশঙ্কা করছে, তা শেষে একটা কথা বড় হয়ে গেছে যে সাধারণ বলতে পারছি না। এটা লিখেছে, আমি কাজ করে করে নিয়েছি। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের খনি কৌশলগত একটা জেলা, ঘন জঙ্গল বিশিষ্ট এলাকা। এটা এলাকার সাথে দুইটা দেশের অলরেডি সীমা আছে, ভারত আর মায়ানমার। এর প্রতিরক্ষা ব্যবস্থা খুব দুর্বল। এই এলাকাগুলোতে মায়ানমারের এবং আমাদের দুই দেশের প্রতিরক্ষার ব্যবস্থা আছে, এটা একেবারে দুর্বল। এই সীমানাগুলো যেমন শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা নেই, খুব সহজে কিন্তু শত্রুরা এই জায়গাতে অপকর্ম চালানো সম্ভব করতে পারবে। আর একবার যদি অপকর্ম করে ফেলে, ওদের যে দুর্নাম সাম্রাজ্যের সারা তো বিশ্বাস করা আর কুত্তাকে বিশ্বাস করা সমান। এমন কিছু কুত্তা পাওয়া যায় যাদের চামড়া কি আমাদের করে খাওয়াবেন, একটাকে জানিয়েছে সারা জীবন খায়, শেষ করতে পারবেন, এত খাওয়ার কাছে আছে। এরপর তাদের পাশে খায় হামলা নেই, ওপরে স্বাভাবিক না, ওপরে কি ওদেরকে সারা দুনিয়া যেহেতু সারা কুত্তা বলেছে, আমরা কি এখন বলেন এজন্য ওদের যা আছে ওদেরকে পর্যন্ত খায়, তাও শেষ করতে পারবেন। এরপর আমাদের দেশ চলে না, এর উপরে এখন আমাদের সারা বড় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, এটা আমাদের দায়িত্ব। কোনো না এটাও যারা দায়িত্বে আছে থাকুন, আমরা সেটা বাইরে রাখি না। কিসের সেটা বাইরে আমি করা অবিক্রি হয়ে যাবে। যে যেখানে আছে নাগরিক হিসাবে যতটুকু আছে ওইটা নিয়ে এখন থেকে সতর্ক থাকা লাগবে। খ্রিস্টান মিশনারি এনজিওর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে 224টা থেকে যদি 444টা গির্জা হতে পারে এক জেলা, ওই তিনটা জেলা মিলিয়ে চট্টগ্রাম আন্দোলনের কাজ চলে। আপনি কি মনে করছেন এটা শুধু বসে আছে ওই তিন জেলা কি? ওরা যদি পরিগ্রাম তারা ওই সমস্ত জেলাগুলো গঠিত শুরু করে দিয়েছে কাজ। শিবির উপর নাকি একটা গ্রামের নামাজ দেখলাম, ওখানে অলরেডি ওরা কাজ করে গির্জা আরম্ভ করে দিয়েছে। আমাদের সচেতন কি হওয়া লাগবে? বিশ্ববিদ্যালয় নিজের মাতৃভূমি ত্যাগ করে একদিনকে পাশে চলে যাচ্ছে, সোফা জায়গায় গিয়ে দেখলেন কালা সোফা দেখা যাচ্ছে। তিনি তাকালেন, কাবার দিকে তাকিয়ে চোখের পান ফিরিয়ে দিলেন, ডাক দিয়ে বললেন, কাবা আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি, আমার মন বলছিল সারাজীবন তোমার কাছে থাকি, তোমার খেদমত করি, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তান আমরা থাকতে দিল না। আমাদের দেশে কাবা আছে না? খাওয়া নেই, খাওয়া আদরে তৈরি করা এই মসজিদ নেই। আমাদের দিন খাওয়া শুরু বানিয়েছি নাই, তারপর এই মসজিদটা হবে তার কবি। এই মসজিদের রক্ষণাবেক্ষণের প্রায় আকাশটা দায়িত্ব আছে। মসজিদ শুধু মসজিদ না, এটা হেদায়েতের মার্কাজ। এখানে আকাশটা বিষয়গুলো নিয়ে কাজ করা, যদিও বিস্তারিত বলতে পারলে ভালো। এই বিষয়গুলো থেকে এখানে এই সমাধিক ভাষায় 7 দিন পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে এখানে ডেলিভারি দেবে। এটা নিয়ে তখন বছরের 7 দিন কাজ করবে এবং জনগণ বেশি কম হচ্ছে। এই জন্য মসজিদের যে আকাশটা বিষয়গুলো দিয়ে মসজিদ সাজানো ওগুলো করতে জানি না। নবীজি বলেছিলেন, কাবা আমরা খেদমত করব। এদেশে এখন লক্ষ লক্ষ কাবা শরীফের ইঞ্জিন বগি আমাদের দেশে নেই। এই বগিগুলো খেদমত করা দায়িত্ব হিন্দুদের, খ্রিস্টানদের। আপনি যদি চান শেষে দেখবেন
ওরা যদি ঘটনা দিয়ে ফেলতে পারে আর করে ফেলতে পারে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র পূর্বতন্মের মতো দক্ষিণ সুদানের মতো এর মসজিদ কালে দখলের বিশেষ শেষে নাকি চাপ দিতে পারে কোনো ব্যাপার না। বিশ্বনবী বলেছেন সূরা কাসাসের 85 নম্বর আয়াত শুনিয়েছিলাম কত নাম্বার? আল্লাহ বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকা